শান্ত সবুজে ঘেরা বটপাকুড়ের ছায়াতলে পাখির ভবিষ্যৎ শীর্ষক পথনাটক উপভোগ করলেন গ্রামের মানুষ। ঢাকা অপেরা নাট্যদলের শিল্পীরা সহজ সরল গ্রামীণ দর্শকদের কাছে তুলে ধরেন পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় গাছ ও পাখির গুরুত্বপূর্ণ অবদান। নাটকটিতে পরিবেশের ভারসাম্য নষ্ট হওয়ার পেছনে মানুষের নেতিবাচক কর্মকাণ্ডের চিত্র ফুটিয়ে তোলা হয়। সম্প্রতি মানিকগঞ্জের ঘিওর উপজেলার কাউটিয়া গ্রামে অনুষ্ঠিত হয় পাখির ভবিষ্যৎ নামের এই পথনাটক। সমস্যা তেমন কিছু না, সমস্যার কথায় যদি আছি গৃহস্থে চাইতে মেহমান বেশি, মানে খেয়ালি না করে খুলে বললে হবে একটু বেশি। স্থানীয় দর্শনার্থীরা জানান, একটি গাছ শুধু পাখি নয়, অসংখ্য প্রাণীর আশ্রয়স্থল। আবার পাখি ক্ষতিকর কীটপতঙ্গ খেয়ে কৃষির জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই প্রকৃতি রক্ষায় গাছ ও পাখির সংরক্ষণে সবাইকে আরও সচেতন হতে হবে। পরিবেশের মূল যে বিষয়টা সেটা হচ্ছে গাছ ধ্বংস হয়ে যাচ্ছে, পরিবেশ ধ্বংস হচ্ছে। পাখিদের দিয়ে এটা পাখি একটা উপমা হিসেবে ব্যবহার করা হয়েছে, কিন্তু মূলত পরিবেশটাই ধ্বংস হয়ে যাচ্ছে। আজকে পাখি থাকাতে যত গাছ কাটা হচ্ছে পাখি ধ্বংস হয়ে যাচ্ছে, পাখি না থাকাতে ফসলের ক্ষতি হচ্ছে। পাখিরা কীটপতঙ্গ খায়, বিভিন্ন রকমের ইঁদুর টিঁদুর নষ্ট করে। এরা ফসল উৎপাদন বৃদ্ধি হয় আমাদের, এবং সালোক সংশ্লেষণেও একটা ভূমিকা রাখে। সব রকম সুবিধা গাছ থেকে আমরা পাই, কিন্তু এই যে এখন আধুনিকতা, কলকারখানা, গার্মেন্টস, এইগুলোর জন্য গাছ কেটে ফেলা হচ্ছে, যার কারণে আমরা অনেক দুর্যোগ পাই আর কি। এখন আমরা চাই, আমরা এই নাটকটার মধ্যে বুঝলাম যে সবাই আমরা পাখিরা যেমন ফল খেয়ে সব জায়গায় যেখানে মাটি পায় সেখানে ফলটা ফেলে, আমরাও চাই আমরাও পাখিদের মতো করে মানে হাতে করে গাছ লাগাই সবাই। প্রত্যেক বছর এখানে সরকারি সহায়তার মাধ্যমে গাছের চারা বিতরণ করে এলাকাবাসীর মাঝে। এটা মূলত এলাকার প্রত্যেকটা মানুষই গাছগুলো পেয়ে উপকৃত হয়, যেহেতু অনেকেই গাছ হয়তো কিনে লাগায় না। গাছ হলো পরিবেশের মানে আমাদের জীবন। গাছ না লাগালে আমরা অক্সিজেন পাবো কোথায়? ফ্রেশ একটা অক্সিজেনের জন্য গাছ লাগানোর ভূমিকা অপরিসীম। পাখির বিষয়টা হলো যে এই গাছ রোপণ করলে পরে, গাছ রোপণ যদি বেশি হয় তাহলে পাখিদের বাসস্থান ভালো হবে, পাখিরা ঠিকমতো বাসস্থান করতে পারবে। আয়োজকরা জানান, পাখি শিকার বন্ধ করা এবং জীববৈচিত্র্য সংরক্ষণে সামাজিক উদ্যোগ বাড়লেই একটি সুন্দর ও বাসযোগ্য পৃথিবী গড়ে তোলা সম্ভব। এই জন্য প্রতি বছর প্রাকৃতিক কৃষি আন্দোলন যেসব গ্রামে বাংলাদেশে কাজ করে সেসব গ্রামে গাছের চারা দিয়ে থাকে, বিশেষ করে ফল এবং ঔষধি গাছে। এবং এই ধারাবাহিকতা, প্রতি বছর যে ধারাবাহিকতায়, সেই ধারাবাহিকতায় এবারও এই গাছের চারা বিতরণ হচ্ছে। এবার একটু ব্যতিক্রমী একটা নাটক, পাখির জন্য নাটক উপস্থাপনের পাখি ভবিষ্যৎ নিয়ে যে নাটকটা হচ্ছে, সেই নাটকের ভেতর দিয়ে পাখির সাথে গাছের সম্পর্ক এবং মানুষের সাথে পাখি, তার ফসল এবং গাছ, এই যে সম্পর্ক, এই সম্পর্কের ভিত্তিতে একটা মানবিক এবং প্রাকৃতিক বান্ধব এবং একটা স্বনির্ভর সুন্দর বাংলাদেশ গড়া যায়, সেইটার পারফর্মটা এখানে দেখলেন। গাছপালা যেভাবে বিনষ্ট হচ্ছে, আমরা মানুষরা আমাদের নিজেদের প্রয়োজনে বা আমাদের সুবিধার জন্য যেভাবে গাছ ধ্বংস করছি, প্রকৃতি যে ক্ষতিগুলো করছি, এটা যে আমাদের শুধুমাত্র মানুষেরই ক্ষতি করছে না, এতে প্রকৃতিতে বসবাসরত অন্যান্য প্রাণীর মধ্যে যেমন পাখির কিভাবে ক্ষতি সাধন করছে, পাখিদের জীবনযাত্রায় কী ধরনের ব্যাঘাত ঘটছে, সেই বিষয়টাকে আমরা তুলে আনার চেষ্টা করেছি। আমরা বিশ্বাস করি যে শুধুমাত্র মানুষ এই পৃথিবীতে বেঁচে থাকবে, আর প্রাণ প্রকৃতির বাকি যারা আছে, গাছপালা, পশু পাখি, তারা থাকবে না। সেভাবে আসলে আমরাও বাঁচতে পারবো না। সবাইকে মিলেমিশেই থাকতে হবে আমাদেরকে এই প্রকৃতিতে। আমরা সবাই একসাথে থাকবো, এইটা হচ্ছে এই নাটকের মূল উপজীব্য। এবং নাটকটা আমরা চাইছি যে আমরা শুধুমাত্র ঢাকা বা শহরের পরিবেশে না, আমরা চাচ্ছি নাটকটা নিয়ে আমরা সারা দেশে সব জায়গাতেই আমরা এই নাটকটা নিয়ে যাই, মানুষের সাথে কথা বলি, মানুষকে নাটকটা দেখাই, মানুষের ভেতর যাতে এই উপলব্ধিটা আসে যে আমরা একা বাঁচবো না, আমরা আমাদের চারপাশের প্রাণ প্রকৃতি নিয়েই বাঁচবো। নাটক শেষে দর্শকদের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়। জেলা প্রশাসনের সহায়তায় প্রতি বছরই প্রাণ প্রকৃতির সংরক্ষণ ও সবুজায়ন বাড়াতে এ ধরনের বৃক্ষরোপণ ও জনসচেতনতামূলক কর্মসূচি পরিচালনা করা হচ্ছে।
নাজমুল হক রাইয়ান, 21 টেলিভিশন।